الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد اللهم صل على مولانا محمد وعلى آله সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনায় আর স্বপ্ন যোগে দেখিতে পাবে হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সরকার দো আলম কা মিলাদ মনাতে سرکار دو عالم کا میلاد مناتے ہیں ایک زندہ حقیقت کا احساس دلاتے ہیں سولہ دنیا عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی توبہ ربیع النور ہے صلاۃ یا عجب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ بن
দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বিন্দু, পর্দানসীন খামাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনে পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা বাকারার 125-29 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। যে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস ঈমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এই মাস আসলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কিভাবে আগমন করেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে শেকম মোবারকে আল্লাহর নবীজি কিভাবে আসলো, কিভাবে আল্লাহর নবীজি তশরিফ এনেছেন এবং এই পৃথিবীর মধ্যে এসে কিভাবে আসলেন, এইগুলোর আলোচনা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং এই নবীর জীবনী আলোচনা করা, এটা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। হুজুর বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমানের মূল হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর যদি কোনো নবীকে বিশ্বাস না করে, আল্লাহ পাক বললেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আখিরাতের প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু নবীর উপর ঈমান আনে না, নবীর উপর সন্দেহ লাগে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বললেন ওয়ামা হুম বিমুমিনিন, সেই মুমিন নয়। আল্লাহ বললেন যতক্ষণ নবীর উপর ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু বিশ্বাস করলো ঈমানদার হতে পারবে না। এক নম্বরে নবীর বিশ্বাস করা, এটা তোমাদের জন্য ঈমান। আর তোমাদের মধ্যে যে উত্তম নিয়ামত দিয়েছি, সেখানের ভিতরে উত্তম নিয়ামত হচ্ছে আমার রহমাতুল লিল আলামিন নবী। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই নবী যে আমরা পেলাম, এটার জন্য আমাদের জন্য নিয়ামত শরীফ। আল্লাহ বলেন যত দুনিয়ার যত সব কিছু আছে আমি আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি। সেই বান্দার জন্য একমাত্র বড় নিয়ামত হলো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীজি যখন আসতেছেন, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পর্যন্ত গত জুমায় আমি আলোচনা করেছিলাম। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আব্বাজান, যখন ওনার কুফাল মোবারকে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক যখন এসে গেলেন, তখন আল্লাহর নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ মক্কায়ে মুআজ্জামার ভিতরে যেদিকে যায় সেদিকে সমস্ত মানুষ সম্মান করে। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার ভিতরে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের মাধ্যমে সারা বিশ্বকে আলোকিত করবে, কিয়ামত পর্যন্ত আমার বংশের কথা মানুষ স্মরণ করবে। হুজুর বলেন সুবহানাল্লাহ। ওই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় 2-3 বছর পর্যন্ত বন্দী ছিল, তখন ইহুদি খ্রিস্টানেরগণ ওনাদের মেয়ে বিবাহ যখন করতেছে না, আল্লাহ বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আহাদা আব্দুল মুত্তালিব উনি হচ্ছেন ইহুদি খ্রিস্টানের মেয়াগণ, ওরা অপবিত্র, ওরা বেপরদা, আপনার সন্তানের জন্য হবে না। কারণ আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যখন আসবে, আমি আল্লাহ অটোমেটিক মা আমেনার খবর আপনাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেব। হুজুর বলেন সুবহানাল্লাহ। তখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন সংবাদ পেলেন, তখন তিনি 3-4 বছর যখন বন্দির মধ্যে মক্কার হেরামের ভিতরে, তখন একদিন হঠাৎ করে যখন বাহির হইলেন, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যখন গেলেন, তখন কিতাবের ভিতরে আসলেন 70 জন ইহুদি খ্রিস্টানের মেয়ে
হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামাই নিতে পারে নাই, স্বামী নিতে পারে নাই, তখন তারা শত্রুমি শুরু করে দিলেন। 70 জন ইহুদি খ্রিস্টানের মেয়ে হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে তীর নিক্ষেপ করে মেরে ফেলবে। তখন তাদের ভিতরে এমনভাবে শত্রু লেগে গেল, কারণ যখন কোনো দিকে কাজ হচ্ছে না তখন শত্রুমি যখন শুরু হয়ে গেল। হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছে, পাহাড়ের উপরে একটা গড় দেখা যায়, যে গড় হচ্ছে দেখি খেজুর পাতার গড় এবং বাঙ্গা। একজন মানুষ দেখা যাচ্ছে, তিনি কি করতেন, উনি কাঠুরে ছিলেন, গাছ ওখানে গাছ কেটে এবং ওগুলো দিনে বিক্রি করে দিনে খেতেন, গরিব মানুষ। ইনি আর কেউ না, আমার নবীজির আব্বাজান এবং আব্দে মুনাফ রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন সুবহানাল্লাহ। হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছে, তখন দেখা যাচ্ছে পিছন থেকে ইহুদি খ্রিস্টানের 70 জন মহিলা এসে হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে এমনভাবে দূর থেকে তীর নিক্ষেপ করতেছে। হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পিঠ মুবারকের কাছাকাছি এসে তখন আবার সেই তীর মেরেছে। সেই তীর উল্টে ফিরে তার সিনার মধ্যে লেগে সেই জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। দাদা নানা আব্দে মুনাফ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ওই পাহাড়ের চূড়া থেকে তিনি দেখে রইলেন, কারণ পৃথিবীর ভিতরে এমন একটা আজব ঘটনা, কোনো সন্তানকে কোনো মানুষকে গুলি করলে তীর নিক্ষেপ করলে তার শরীরে লেগে যায়, কিন্তু হাজী আব্দুল্লাহর চেহারা এমন একটা সুন্দর নূরানি তাজাল্লি তার চেহারা দিকে, তার কপাল থেকে বাসতেছে এবং ওনাকে তীর মারতেছে। আবার যেই তীর আবার যেই মেরেছে তার সিনায় লেগে সেই মরে যাচ্ছে। হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিরল ঘটনা, আশ্চর্যজনক ঘটনা দেখার পরে তিনি চিন্তা করলেন, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ওনার ভিতরে আল্লাহ বড় একটা নিয়ামত দিয়েছেন, বড় নিয়ামত। ওটা আমি দেখতে পেলাম যখন সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, তখন ওনার চেহারা নূর মুবারক ভাসতেছে। আমি আরবের ভিতরে কোনো মানুষের চেহারা দিয়ে কোফাল দিয়ে এরকম নূর মুবারক দেখি নাই, হাজী আব্দুল্লাহর কোফালে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তখন নানা আব্দে মুনাফ বললেন, ও হাজী আব্দুল্লাহ তোমার বাড়ি কোথায়? তিনি বললেন, আমি মক্কা মুআজ্জামা থেকে আসলাম। আমার বাবা হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবা জাহানে কাবার মুতাওয়াল্লি, আমি ওনার সন্তান, আমি একটু বেড়ানোর জন্য বাহির হয়ে গেলাম। নানা আব্দে মুনাফ বললেন, তোমার পিছনে 70 জন মহিলা ইহুদি খ্রিস্টানের মহিলা তোমাকে তীর নিক্ষেপ করেছিল, কিন্তু সেই তীর আমি দেখতেছি তারা যারা মারেছেন তাদের সিনার মধ্যে লেগে লেগে তারা জাহান্নামের মধ্যে চলে গেলেন। হাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খেতে ফেললেন, বললেন, ও মুরব্বী, আপনি আমাকে জানিয়ে দিলেন, কিন্তু কাহিনী আমাকে নিক্ষেপ করেছে, তীর মারেছে। আমি হাজী আব্দুল্লাহর কোনো ওইদিকে পিছনের দিকে তাকার কোনো সময় নেই, কারণ আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে দুনিয়ার যত চেষ্টা করুক না কেন এবং হিংসা করুক না কেন, আল্লাহ পাক আমাকে আমার কপালের ভিতরে এমন একজন পয়গম্বর নবী দান করেছেন, তিনি যখন আসবে আমার আরবের ভিতরে, শুধু তা নয় পারা সৃষ্টি জগতের কুল কায়নাতের আমার বংশ দিয়ে আল্লাহ তাআলা এবং অন্ধকার দূর করে আলোকিত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নানা আব্দুল মুনাফ বললেন, আমি তখন হাজী আব্দুল্লাহকে নিরাপদে যখন হানে কাবায় যখন পৌঁছে দিলাম, যখন বাড়ির মধ্যে আসলেন, নানা আব্দুল মুনাফ বললেন, আপন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানিকে বলতেছেন, আমি এমন একটা বিরল ঘটনা দেখলাম, এমন সুন্দর চেহারা সন্তান দেখলাম, আমি আরবের ভিতরে কোন সন্তানের চেহারা দিকে নূর দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একথা বলার পরে তখন বললেন, আমি যখন এই দৃশ্য দেখলাম 70 জন মহিলা তীর নিক্ষেপ করেছিল, কিন্তু হাজী আব্দুল্লাহর পিঠ মুবারকের মধ্যে একটা তীর নিক্ষেপ হয়নি, যারা মেরেছেন তারা ধ্বংস হয়ে গেলেন। হাজী আব্দুল্লাহকে আল্লাহ হেফাজত রেখে দিলেন, কারণ হাজী আব্দুল্লাহর কপালের ভিতরে আল্লাহর প্রিয় হাবিবের নূর মুবারক ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই কথা বলার পরে নানা আব্দুল মুনাফ বললেন, রাত গভীর হয়ে গেল, আমি আগামীকাল কোনো কাজকর্ম করবো না, কোনো কাঠ কাটবো না, আগামীকাল ওই
সন্তানকে তালাশ করার জন্য, একটা বার দেখার জন্য খানায় কাবায় আমি ছুটে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নানা আব্দুল মুনাফ যখন আসলেন আরবের চতুর্দিকে এবং হেরামের চতুর্দিকে ঘুরতে ঘুরতে যখন আসরের ওয়াক্তের সময় হয়ে গেল, হাজ আব্দুল্লাহর কোনো দেখা নেই। খানায় কাবার সামনে যখন গেলেন, খানায় কাবার দেওয়ালের সঙ্গে একজন মুরব্বী যখন দেখে গেলেন, নানা আব্দুল মুনাফ বললেন, আমি দুনিয়ার এই আরবের ভিতরে কোনো সন্তানকে দেখতেছি, কিন্তু হাজা আব্দুল্লাহর মতো একটা সন্তানও দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই খানায় কাবার মুতাওয়াল্লির সামনে যখন গেলাম, আপনার নাম কি? তখন বললেন, আনা আব্দুল মুত্তালিব, আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তখন বললেন, আপনার একজন সন্তান আছে, তার চেহারা এত সুন্দর, এত মাধুর্য, এমন নূর মুবারক আসে। নানা আব্দুল মুত্তালিব মনে হয় কথা বলার সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার ওই সন্তান তো একটু হেরামের বাহিরের মধ্যে ঘুরতে গেল। তখন ওই কথা বলতে বলতে যখন সন্ধ্যা মাগরিবের নামাজ যখন শুরু হয়ে যাচ্ছে, ওই সময় আল্লাহর নবীজির আব্বাজান হাজা আব্দুল্লাহ চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নানা আব্দুল মুনাফ বললেন, আপনাকে দেখে আমার রূহ শান্তি হয়ে গেল। যদি আপনার সন্তানকে যদি একটা বার দেখতে পেতাম, আরেকটা বার দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নানা দাদা আব্দুল মুত্তালিব বললেন, তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি হচ্ছে যে আমি গরিব মানুষ, আপনি হচ্ছে একটা বড় লোক, কারণ আপনি হচ্ছে খানায় কাবার মুতাওয়াল্লি। তখন এই কথা বলার পরে বললেন, আমার একটা মেয়ে আছে, আর কোনো সন্তান নেই। ওই মেয়ে যখন যেই দিন বালেগা হয়েছেন, যেদিন সেই দিন থেকে আমি জন্মদাতা নানা আব্দুল মুনাফের সামনে পর্যন্ত আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন। আরবের এই অবস্থা, আইয়ামে জাহেলিয়ার যুগ, বর্বরতার যুগে এই মুহূর্তে একজন আবেদা সালেহা নেককার মেয়ে পাওয়া, 100 জনের ভিতরে একজন পাওয়া অনেক কঠিন। ওই ভিতরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাই যখন এই সুনাম করতেছে, আর দাদা আব্দুল মুত্তালিব কান দিয়ে শুনতেছেন, বললেন, আমার যে খেজুর পাতার গাছ এখন ঘর রয়েছে, সেই ঘরের ভিতরে যখন সকালবেলা সূর্যের কিরণ আমার ঘরের ভিতরে ঢুকতো, কিন্তু আমার মেয়ে যেদিন বালেগা হয়েছেন, সেই দিন থেকে সূর্যের কিরণ পর্যন্ত আমি আব্দুল মুনাফের ঘরের মধ্যে ঢুকে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পর্দা ছিলেন, আবেদা সালেহা নেককার ছিলেন। কিন্তু দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ বলেছিল, যখন এই তো মুস্তাজাবুদ দাওয়া ছিল, আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলে নেককার বান্দা ছিলেন। আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলে সেই দোয়া ফেরত যেত না, আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। ওনাকে আরবের মানুষ দিয়েছিলেন মুস্তাজাবুদ দাওয়া। খানায় কাবার গিলাফ ধরে যখন দোয়া করতেন, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার সন্তানের জন্য ইহুদি খ্রিস্টানের মেয়ে 300 জন প্রস্তাব দিয়েছিল, একটাও হয়নি। এরপর কয়েকজন পছন্দ হয়েছিল, সেখানেও হয়নি। আল্লাহ, তুমি ঘোষণা দিয়েছিলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা অপবিত্র, আপনার বংশদের মধ্যে হবে না। তখন এই কথা বলার পরে আবার খানায় কাবার মুতাওয়াল্লি তিনি খানায় আল্লাহর তাকে জিজ্ঞেস করেন, আল্লাহ, আমার সন্তান তো 24 বছর 3 মাস হয়ে যাচ্ছে, এখন আরবের সমস্ত মহিলাগণ ফিতনার যুগ, সেতুর দিকে প্রস্তাব দিচ্ছে, আল্লাহ, আমার সন্তানের জন্য একটা নেককার আবেদা সালেহা তুমি ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বাপ যারা আছি, আমাদের ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, মা বাবার চিন্তা বেড়ে যায়, সন্তানকে সুন্দরভাবে ইজ্জত সম্মানের সাথে কেন বিবাহ দেব, এটা আমাদের কি থাকে, একটা চিন্তা থাকে তখন। কারণ ফিতনার যুগ, কোন সময় দুর্ঘটনা ঘটায় ফেলে, তখন ওই সময় দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার দরজাদের দোয়া করলেন। আল্লাহ বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার সন্তানের জন্য আর কোনো মেয়ে দেখতে হবে না। ওই আব্দুল মুনাফের পাহাড়ের উপর একটা গরিব মানুষ আছে, ওই গরিবের মেয়ে আপনার সন্তানের জন্য, হাজা আব্দুল্লাহর জন্য আমি মা আমেনাকে কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো। তখন আল্লাহ ইলহাম পাঠালেন। তখন
আব্দুল মুনাফ যখন চলে যাচ্ছে, সন্দেহ হয়ে যাচ্ছে, দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মেয়েকে একটু আমাকে দেখার জন্য সুব্যবস্থা করে দিতে পারবা? তখন গেলেন, যাওয়ার পরে অনেকক্ষণ চেষ্টা করলেন, চেষ্টা করার পরে আপন বাবার সামনে আসে নেই, এবং দাদা আব্দুল মুত্তালিবও গেলেন, শ্বশুরের সামনে পর্যন্ত আসে নেই। তখন ওই সময় এবং আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দরবারে দুই হাত তুলে, আল্লাহ তোমার হানে কাবা যদি ওই পাহাড়ের উপরে থাকতো, হানে কাবার গিলাফ ধরে দোয়া করলে আল্লাহ তুমি ইলহাম পাঠালে, আল্লাহ সাথে সাথে ইলহামের মধ্যে জানিয়ে দিচ্ছে, ও আব্দুল মুত্তালিব, হানে কাবা যেখানে যে আল্লাহ আছে পাহাড়ের উপরে সেই আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে দোয়া আয়াত নাযিল করলেন, ফালইয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইলহাম পাঠালেন এই আয়াত কারিমার মধ্যে। আল্লাহ বললেন, ও আব্দুল মুত্তালিব, আর কোন মেয়ে দেখতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, খাজা আব্দুল্লাহর জন্য মা আমেনাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আব্দুল মুনাফ, মা আমেনার বাবাকে বললেন, আপনি আপনার মেয়ে সহ আগামীকাল বৃহস্পতিবার, সেই দিন জুমার রাত আসরের পরে আপনি কোথায় আসবেন? হানে কাবার আল্লাহর ঘরের সামনে চলে আসবেন, এবং আমি আমার সন্তান খাজা আব্দুল্লাহকে নিয়ে আসব। তখন ওই সময়ের ভিতরে বললেন, তোমরা এসে হানে কাবার যেই দরজা রয়েছেন ওই দরজার বাম পাশে ধরবে মা আমেনা, আর ডান পাশে ধরবে এবং খাজা আব্দুল্লাহ, এবং ডান পাশের দরজায় ধরবো আমি আব্দুল মুত্তালিব, আর বাম পাশে ধরবে আব্দুল মুনাফ। ওই বিয়ের ভিতরে এমন একটা বিয়ে আল্লাহ পড়াইবে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছিলাম, আল্লাহ আমার ওই সন্তানের বিয়ে যেন আল্লাহ তুমি সরাসরি পড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিয়ে পড়াই দুনিয়ার আলেম দিয়ে, আর মা আমানার বিয়ে পড়াইছেন স্বয়ং রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব বললেন, আমরা দুইজন এই বিয়ার সাক্ষী ডাকবো, হানে কাবার গিলাফ ধরে আমরা দুইজন এই বিয়ের সাক্ষী ডাকবো, আব্দুল মুনাফ খাজা আব্দুল্লাহ, আর বিয়ের দুইজন সাক্ষী ডাকবো, এবং ওই দুইজন হানে কাবার যে দরজা রয়েছেন, যারা হজে গেছেন তারা জানেন, ওই দরজার বাম পাশে এবং ডান পাশে আমার খাজা আব্দুল্লাহ এবং মা আমেনা ধরবে, এবং সেই বিয়ে আদ্য দিবেন স্বয়ং রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়ে গেলেন, তখন যেই রাত্রে যখন নিচ্ছে, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামীর ঘরে যখন আমি গেলাম, তখন সেখানের ভিতরে কোনো লাইট নেই, কোনো বিদ্যুৎ নেই, কিছু নেই, অন্ধকার। তখন দেখা যাচ্ছে সেই দিন ছিল জুমার রাত, ছিল বৃহস্পতিবার দিন, কত রাত জুমার রাত। তখন আমি যখন আমার ঘরের মধ্যে যখন গেলাম খাজা আব্দুল্লাহর ঘরের ভিতরে, তখন দেখতে পেলাম এশারের নামাজের পরে দাদা আব্দুল মুত্তালিব আর ঘরের ভিতরে নাই। তখন তিনি হানে খাবার মধ্যে চলে আসলেন, সারা রাত ইবাদত বন্ধ করে আমার ঘরের ভিতরে আমি ছিলাম, আমার স্বামী খাজা আব্দুল্লাহ আর আমি যখন আমার স্বামীকে ভালোবাসার একটা মহব্বতে আমি যখন কোপালে চুমা দিলাম, সাথে সাথে খাজা আব্দুল্লাহর কোপাল অন্ধকার হয়ে গেল, আমি মা আমেনার ঘর অন্ধকার হয়ে গেল, সাথে সাথে আমার শেকম মুবারকে আল্লাহর নবীজি তশরিফ এনে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই রাত্রিতে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভের ভিতরে যখন কে আসলেন, তশরিফ এনেছেন, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় যখন ঘুমালেন, তাহাজ্জুদের সময় যখন 3টা বাজে যখন গেলেন, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাত্রিবেলায় দেখতে পেলাম আমার ঘরের ছাদ বরাবর পর্যন্ত, আকাশ পর্যন্ত বড় একটা সুন্দর মানুষ দেখা যাচ্ছে, নূরানি এবং চেহারা দেখা যাচ্ছে, তার গায়ের ভিতরে দেখা যাচ্ছেন রেশমি কাপড়, সাদা পোশাক দেখা যাচ্ছে, এবং আমার ঘরের চতুর্দিকে এবং দরুদ শরীফের আওয়াজ শুনতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সারা রাত গুনগুন আওয়াজ হচ্ছে, এবং আকাশ পর্যন্ত পুরো আলোকিত হয়ে গেল। তখন মা আমেনা জিজ্ঞেস করলেন, আপনি কে? মান আনতা, আপনি কে? তখন বললেন, আনা আবুল বাশার সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমার ঘরে আপনি এত রাত্রি কেন আসলেন? বলেন, আমি আসি নাই, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন জান্নাত থেকে। আমার গায়ে যে পোশাক দেখা যাচ্ছেন, জান্নাতের সুন্দর দেখা যাচ্ছে, রেশমি কাপড় দেখা যাচ্ছে, আমি জান্নাত থেকে আসলাম আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন, কারণ আখির জামানার পয়গম্বর নবী আপনার শেকম মুবারকে আজকে রাত্রে চলে আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইলেন। তখন যখন সংবাদ যখন পেলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বুঝতে পারলেন সমস্ত মানুষ চতুর্দিকে, রাত্রিবেলায় কোনো মানুষ নেই, নিঝুম। তখন সেখানে দেখা যাচ্ছেন গুনগুন গুনগুন আল্লাহর তাসবিহ পড়তেছেন এবং দরুদ শরীফের ফেরেশতাগণ আল্লাহর নবীর মা আমেনার ঘরের চতুর্দিকে ফেরেশতাগণ তাসবিহ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আরো দৃশ্য যখন দেখতে পেলাম, এই দৃশ্য দেখার পর আমার কোনো ঘুম নাই, আমি আর ঘুমাতে পারলাম না। আমি মান্নত করলাম আগামীকাল ফজরের নামাজের পরে খানায়ে কাবার সামনে রেখে আমার যদি ওই আখির জামানার পয়গম্বর নবী, আমার নবী যখন পৃথিবীর জমিনে আসবে সুন্দরভাবে যদি আসে, এটার জন্য আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহর খানায়ে কাবায় পড়ার জন্য মান্নত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো কাজের জন্য নিয়ত করি, যখন আমাদের কোনো ভালো একটা কাজের জন্য যখন নিয়ত করি, যখন আমরা নফল নামাজের মাধ্যমে আদায় করি, আমার যদি এই কাজটা হয়, আমি আল্লাহর দরবারে এবং নফল নামাজের মধ্যে প্রশংসা করব, কোরআন তেলাওয়াত করব, খতমে কোরআন করব, খতমে হাজায়ান করব, খতমে গৌসে শরীফ পড়াবো, ওটার মধ্যে আল্লাহর প্রশংসা আদায় করি। ঠিক কিনা কথা বলেন? তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন এই স্বপ্ন দেখার পরে, আমি যখন ফজরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ার মান্নত করলাম, সকালবেলা খানায়ে কাবার সামনে যখন গেলাম, তখন দেখা যাচ্ছে বিরল ঘটনা দেখা যাচ্ছে, চতুর্দিকে পশু পাখিগুলো আমার দিকে বারবার আসতেছে, আমার ভয় লাগতেছে। তখন জাবালে আবে কুবাস, জাবালে রহমত, আপনার যারা হজে গিয়েছেন তারা দেখেছেন অনেক উঁচু পাহাড়, এবং জাবালে আবু কুবাস যে পাহাড়ের উপর আমার নবীজি চন্দ্রকে 2 খণ্ডে করেছিল, ওই জাবালে আবু কুবাইসের উপর দেখা যাচ্ছে বড় একটা বাঘ দেখা যাচ্ছে, জাবালে রহমতের উপর একটা হরিণ দেখা যাচ্ছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 2 রাকাত নফল নামাজের পরে আল্লাহর দরবারে 2 হাত তুলে দিন, আল্লাহ গত রাত্রিতে এত আমি সুসংবাদ পেলাম, আমার রেহেমের ভিতরে, আমার শরীরের ভিতরে রহমাতুল আলামিন নবী তশরিফ এনেছেন, পৃথিবীর জমিনে এসেছেন, আমি সুসংবাদ পেলাম, এটার জন্য 2 রাকাত নফল নামাজ পড়লাম। আল্লাহ আমার এই সন্তানকে, আখির জামানার পয়গম্বরকে আল্লাহ তুমি সহি সালামতে পৃথিবীর জমিনে আনিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন দোয়া করলেন, সালাম ফিরাতে দেরি নেই। এরপর 2টা বাঘ এবং হরিণ একজন অপরজনের শত্রু নয়। তখন সামনের দিকে যখন আসতেছেন, কিতাবের ভিতরে আসলেন, মা আমেনা বললেন, আমি যখন বয়ে যখন পিছনের দিকে যখন চলে যাচ্ছি, ওই বাঘ এবং হরিণ মানুষের কণ্ঠে কথা বলছেন, ও মা আমেনা, আপনাকে আক্রমণের জন্য আসি নাই, কারণ আপনাকে তাজিমের জন্য, সুসংবাদের জন্য আসলাম। কারণ ওই রাত্রিতে যখন আপনার রেহেমের ভিতরে রহমাতুল আলামিন নবী তশরিফ এনেছেন, আমরা বাঘ কিটাকে বাঘ ভাল্লুক আমরা পাহাড়ের জঙ্গলের ভিতরে থাকি, কিন্তু এই রাত্রিতে আমরা ছিলাম না, আমরা ছুটাছুটি একজন অপরজনকে বলেছিলাম রহমাতুল আলামিন নবী তশরিফ এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, গাছ গাছালি খুশি এবং পশু পাখি পর্যন্ত খুশি, সমুদ্রের মাছ পর্যন্ত খুশি, আমরা বলেছিলাম। কিন্তু সেই দিন নারাজ হয়েছিল শয়তান, এবং যারা কি ছিল, বাদশা ছিল, জিনদের বাদশা ছিল, তারা বোবা হয়েছিল। সেই দিন তাদের যে আসন ছিল তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। দেখেন আল্লাহ তখন আমাদেরকে এমন খুশি উদযাপনের জন্য সেই রাত্রে আমরা বন জঙ্গলে ছিলাম না, আপনি বই করেন না, তখন আমরা আসলাম আপনার কদমে একটা চুমা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমাকে বলতেছেন, আপনার কদমেই, শুধু আপনাকে তাজিম করছি কেন জানেন? আপনার রেহেমের ভিতরে যেই নবী আসলেন, ওই নবীর মাধ্যমে আরবের মানুষকে নয়, আপনার বংশকে আলোকিত করবে, এবং আখির জামানার পয়গম্বর নবীকে, সমস্ত নবীর উম্মতকে অন্ধকারের পথ থেকে, বর্বরতার কুসংস্কার যুগ থেকে আপনার উম্মতকে কি করবে? আল্লাহর নবীর উম্মতকে কি করবে? আলোর পথে নিয়ে আসবে, এবং তাদেরকে মুক্তির দিশারে তিনি নিয়ে আসবেন। যিনি যখন আসলেন, আমরা এই রাত্রিতে ঈদ মিলাদুন নবী উদযাপন করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি উদযাপন করা, আল্লাহর নবী যে আসলেন, তখন এটা যে আমাদের জন্য যেমন রহমত, ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বললেন, তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ইয়াফরাহু। আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিগণ, তোমরা যখন কোরআন পাবা, যখন এলম পাবা, রহমত পাবা, ইসলাম পাবা, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পেলাম, খুশি না বাজার? কথা বলেন না, খুশি না? খুশি। দিন পেলাম, খুশি। কোরআন পেলাম, খুশি। এবং দিন এলম পেলাম, খুশি। এবং নবী পেলাম, আমরাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু এক নম্বর বেজার ছিল কে? শুধু শয়তান বেজার ছিল। সেই দিন শয়তান বেশি কান্না করেছিল, কারণ নবী আসলে উম্মতকে কি দিতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না, নামাজ পড়তে আসবে, আল্লাহকে ডাকার জন্য আসবে। সেদিন শয়তান বেজার ছিল। আমার নবীজি বললেন, শয়তানের অনুসারী কিয়ামত পর্যন্ত কি যাবে, নারাজ থাকবে, নবীর আশাতে তারা খুশি হয় নাই। আল্লাহ নবীজি বললেন, আমি নবীর মাধ্যমে তোমরা কোরআন, ইসলাম, দিন, ধর্ম, হাদিস শরীফ সবকিছু আমি নবীর রাসূলে পেয়েছো। সেই দিন তোমরা কি করো, খুশি উদযাপন করো এবং ইবাদতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই ইবাদত তোমাদের জন্য ষষ্ঠ নিয়ামত, কারণ নবী যদি না আসতো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদমের মধ্যে যখন চুমা দিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের মাসের ভিতরে তখন আবার দেখতে পেলেন একই দৃশ্য। যখন দেখে পেলাম তার সাদ মুবারক থেকে ঘরের মাঝখান থেকে পুরো আলোকিত হয়ে গেলেন, তখন একজনের কুকড়ানো চুল দেখা যাচ্ছে এবং দাড়ি দেখা যাচ্ছে। তখন বললেন, মান আনতা, তুমি কে? বলেন, আনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে মরণ হয় নাই, আমার কাফন হয় নাই, কিন্তু আমার সেখানের ভিতর জীবন্ত অবস্থায় আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে আসলেন। আনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর একজন পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আসলাম। আপনার ভিতরে রহমাতুল লিল আলামিন নবী এসেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য চলে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে সংবাদ দিতে যেতে তৃতীয় মাস যখন আসলেন, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, সুসংবাদ দিচ্ছে। চতুর্থ মাস আসলেন, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মা আমিনাকে বললেন, আমার পরে যিনি আসবেন 600 বছর 500 বছর পর্যন্ত ব্যবধান ছিল, আখির জামানার পয়গম্বর নবী আসবে। তিনি যে আসবে সেটা তাওরাত কিতাবের ভিতরে আছেন, ইমবাদ ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওনাকে সুসংবাদ দিচ্ছে, আমার জীবনে গোসল হয়নি, কাফন হয়নি, মরণ হয় নাই, আমি একজন পয়গম্বর, আমি চতুর্থ আসমানের ভিতরে আছি, আনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পঞ্চম মাস যখন আসলেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এরকম আস্তে আস্তে 9 মাস পর্যন্ত একজন নবীর সংবাদ আসলেন। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় যখন 9 মাস হয়ে যাচ্ছে, তখন সেই রাত্রে দেখা যাচ্ছে এমন একজন সুন্দর মহিলা দেখা যাচ্ছে। পৃথিবীর ভিতরে 60 জন মহিলা বিশ্ব সুন্দরী, সেখানের ভিতরে 1 নম্বর যিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তিনি হচ্ছেন আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং দেখা যাচ্ছে এবং সুন্দর জান্নাতে সুন্দর কাপড় পরে যখন দেখা যাচ্ছে, মা আমিনা জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? তিনি বলেন, আনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আসলাম আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আপনার রহমের ভিতরে রহমাতুল আলামিন নবী এরকম 4 জন মহিলার সুসংবাদ দিয়েছেন। একজন হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নম্বর হচ্ছে দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, এবং তৃতীয় নম্বর হচ্ছে দেখি এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 জন যখন সুসংবাদ দিচ্ছে আপনার রহমত থেকে, আল্লাহর নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ নবী মক্কা নগরীর ভিতরে মা আমিনার ঘরে তশরিফ আনবেন। এই সুসংবাদ যখন দিচ্ছে, লম্বা আলোচনা আমি সঙ্গে বেজে দিচ্ছি, তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইলহাম আসতেছে, আল্লাহ জানিয়ে দিচ্ছে ওই সন্তান যেদিন প্রসব হবে, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওনার নাম তোমরা রাখবা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার নাম রাখা হবে মুহাম্মদ, আমি আল্লাহ রাখলাম। ওই নবীর নাম দিচ্ছি, দুনিয়ার বান্দার নাম দেবে বান্দারা, বাপ দাদা নানা নানিরা, আর আমার পয়গম্বর নবীর, আমার হাবিবুল্লাহর নাম দিলাম আমি রব্বুল স্বয়ং রব্বুল আলামিন, আমার নবীর নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন জানিয়ে দিলেন, মা আমিনার ঘুম নাই, তিনি এক একটা সুসংবাদ যখন পাচ্ছে, তখন তিনি দেখতে পেলাম যেই রাত্রিতে যখন তশরিফ আনবেন, সেই রাত্রিতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 6 মাস আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীজি এতিম অবস্থায় পৃথিবীর জমিনে আসলেন, 2 চক্ষু দিয়ে আল্লাহর নবী ওনার বাবাকে দেখে নেই। তখন দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মধ্যে চলে গেলেন রাত্রিবেলায়। মা আমিনা বললেন,
আমার যখন ঘরের ভিতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তখন আমি দেখতে পেলাম আমার ঘরের চতুর্দিকে 12 রবিউল আউয়াল রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার নবীকে, রহমাতুর নবীকে রাত্রি বেলায় পাঠাও, আমি যেন রাত্রি দামি হয়ে যাই। দিনই বলতেছে, আল্লাহ আমার দিনের মধ্যে পাঠাও, আমরা যেন দিন দামি হয়ে যাই। দুইজনের ভিতরে যখন ঝগড়া বিবাদ হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, এমন একটা পাঠাবো দিনে সুবহে সাদিকের সময় আমার রহমতের নবীকে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা যখন আল্লাহ জানিয়ে দিলেন, দিন এবং রাত শান্ত হয়ে গেলেন, এবং সেই রাত্রিতে মা আমেনা বললেন, আমার ঘরের চতুর্দিকে গুনগুন এবং দরুদের আওয়াজ শুনতেছি, এবং ফেরেশতাদের দরুদের আওয়াজ কোনো দেখা যাচ্ছে না, ফেরেশতা দেখা যাচ্ছে না, কিন্তু আমার ঘরের চতুর্দিকে মেশকাম্বরের সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ বাহির হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি আরো দৃশ্য দেখতে পেলাম, যখন রাত গভীর হলো, আমার তন্দ্রা যখন ঘুম হলো, তখন দেখা যাচ্ছে একটা সাদা রঙের একজন একটা ফাঁকির মতো আমার শরীর মোবারকের মধ্যে মালিশ করে দিলেন। মালিশ করে দেওয়ার পরে আমাকে এক গ্লাস সাদা দুধ পান করালেন। যখন ওই দুধ যখন আমি পান করলাম স্বপ্নের ভিতরে, তখন আমি দেখলাম আরশ আজিম পর্যন্ত আমি দেখতে পেয়েছি, এবং সিরিয়া থেকে শাম পর্যন্ত আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার প্রসাদ থেকে সিরিয়া থেকে শাম পর্যন্ত, শাম দেশ পর্যন্ত নূরে আলোকিত হয়ে গেলেন, এবং এটা দেখার পরে সুবহে সাদিকের যখন সময় হয়ে গেলেন, ওই ঘরের ভিতরে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আমার নবীজির ফুফি যান, সেই রাত্রিতে ঘরের ভিতরে ছিলেন। সুফিয়া বিন আব্দুল মুত্তালিব বললেন, আমার নবী যখন তশরিফ আনবেন, 6টা মুআজিজা আমি দেখতে পেলাম। আল্লাহ দুনিয়ার সন্তান পৃথিবীর জমিনে এসে কান্নাকাটি করে, কিন্তু আমার নবী যখন আসতেছেন, দুনিয়ার সন্তানের মতো প্রসব করে নেই। মা আমেনার বাম পজর থেকে এমন একটা হঠাৎ করে নূর বাহির হয়ে গেলেন, ওই নূরে আমার মা আমেনার ঘর নূরানি আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান বাহির হয় এবং ওই রাস্তা দিয়ে, কিন্তু আমার মা আমেনার বাম পাজর থেকে, হাদিসে পাকের মধ্যে আসলেন মা আমেনা বললেন, এবং সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব আমার নবীজির ফুফি জান বললেন, মা আমেনার বাম পাজর থেকে এমন একটা ফেটে হঠাৎ করে নূরের আলো তাজাল্লি বাইর হয়ে গেলেন। মা আমেনা যখন ধরতে গেলেন, তখন অদৃশ্যের আওয়াজ দিলেন, আপনি এখন ধরেন না, ওই সন্তানকে আল্লাহর দরবারে নিয়ে যাব। আমরা সারা রাত চোখে দিচ্ছি এবং তসবিহ বাঁধতেছি এবং দরুদ শরীফ পড়তেছি, রহমতের নবী আসতেছে। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে আপনাদেরকে না দেওয়ার জন্য। ওই নবীকে আল্লাহর দরবারে নিয়ে যাব। ওই নবীকে দুনিয়ার মানুষের চতর দেখতে পারবে না। ওই নবীকে খতনা করাবে দুনিয়ার ডাক্তার নেই, স্বয়ং আল্লাহ করে দেবে। সেই নবীর সুরমা দেবে স্বয়ং রব্বুল আলামিনের কুদরতের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওনাকে যখন সামনে যখন দিলেন, তখন ওই সময় আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে দেখা যাচ্ছেন মা আমেনা বললেন, আমার ঘর অন্ধকার হয়ে গেল। তখন আল্লাহর দরবারে নিয়ে গেলেন, কিছুক্ষণের জন্য তিনি ছিলেন না। তখন দেখা যাচ্ছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তানের যে সন্তান প্রসব করলে রক্ত জমাট থাকে, কোনো কিছুর দৃশ্য দেখো না। আমার সন্তান যখন আমাদের কোলে দিচ্ছে, তখন আমি দেখলাম জান্নাতের সুন্দুসের এবং রেশমি কাপড় ছিল এবং খতনা করা ছিল সেই নবীর চুকের ভিতরে, এবং সুরমা লাগানো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী যখন মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বললেন, আমার ভাতিজা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ আনার সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়েছিলেন, তখন আমি সুফিয়া বিন আব্দুল মুত্তালিব, আমি কান্নার আওয়াজ শুনে নেই, আমার কান মোবারক লাগাই দিলাম। আমার নবীজি বলতেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি দান করে দাও, হেবা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা যখন শুনতে পেলাম, এরপর কিছুক্ষণ পরে আল্লাহর নবীজি উঠলেন। উঠার পরে সিজদা থেকে আমি দেখতে পেলাম আল্লাহর নবীজির কপালের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দুই কানের যখন আমি কাপড় সরাইলাম, কাপড় সরাই দেখেছি আল্লাহর নবীজির দুইটা মোহর দেখা যাচ্ছে, নূরানি মোহর মোবারক আমি দেখতে পেলাম। এবং আমার নবীজি মুখ দিয়ে উচ্চারণ করেছিল 4 নম্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। নবীর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এই কালিমা যদি কোনো বান্দা পড়ে, সাথে সাথে কাফের হয়ে যাবে। নবীর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আর আমার নবী শিখিয়ে দিলেন, আমার উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন এই যখন চারটে আমি মৌজা দেখলাম, ৫৫ নম্বর মৌজা হচ্ছে আমি যখন মা আমেনার ঘরের যখন সামনে যখন ছিলাম, মা আমার নবীর সামনে ছিলাম, সেই রাত্রি যে আলোকিত হয়ে গেল, এটা একটা মৌজা। যখন আমি ৬ নম্বরে যখন হাজা আব্দুল্লাহর ঘরের ভিতরে যখন এই সন্তান আসলেন, তখন আমার সুফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমি যখন খুলে নিলাম, তখন আমার নবীজি আঙ্গুল মুবারক লেগে আসমানের সাঁদের সঙ্গে কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান কি করে? এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার চাচা ছিলাম, যখন আপনি দুলনার ভিতরে ছিলেন তখন আমি আপনাকে দেখতে গেলাম, আমি আপনার চাচা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কার সঙ্গে কথা বলতেন দুলনা থেকে আঙ্গুল লেড়ে লেড়ে? আমার নবীজি হেসে দিলেন, বললেন, চাচা, আমি যে দুনিয়ার সন্তান কথা কেলনা করে দুনিয়ার জিনিস দিয়ে, আর আল্লাহ আমাকে কেলনা দিচ্ছে আসমানের নক্ষত্র চন্দ্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লেড়ে লেড়ে কথা বলছিলাম, ওই সময় আমি চন্দ্রের সঙ্গে কথা বলতেছি, চন্দ্রের সঙ্গে খেলনা করতেছি, তার কার সঙ্গে কথা বলতেছি। তখন এই কথা আল্লাহর নবী যে আসবে, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হানায় বানার পরে সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমার মধ্যে দোয়া করেছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আখির জামানার বান্দা থেকে এমন একজন, তাদের মধ্যে থেকে এমন একজন রাসূল পয়গম্বর পাঠাও, আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কি করবে? কিতাবের আয়াত শোনাবে, এবং ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেবে, আপনার বান্দাদেরকে অপবিত্র থেকে ওই যাক্কিহিম পবিত্র করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম ইসলামের দোয়া। ইব্রাহিম ইসলাম দোয়া করেছিল হানের কাবা বাঁধার পরে, আল্লাহ এই ঘর বাঁধে দিলাম, এটা কে তাওয়াফ করবে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠাও, যেই পয়গম্বর তাদের মধ্যে থেকে এসে আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং শ্রেষ্ঠ কোরআনের আয়াত শোনাবে, ওয়াল হিকমা, হিকমতের শিক্ষা দেবে, ওই যাক্কিহিম, তারা অপবিত্র থাকবে, তাদেরকে সেই নবীর মাধ্যমে পবিত্র করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী এইভাবে তশরিফ এনেছেন। আগামী জুমা থেকে এরপর যে আলোচনা করব, আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর আদর্শ মতে আলোচনা করা তৌফিক দান করুন। আসুন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে, আমার ভাই একটা প্রশ্ন করেছিল, হুজুর ঈদ মিলাদুন নবী পালন করলে কি লাভ? এবং আলা হযরত যিনি মুজাদ্দিদ, তিনি শুধু সুন্নিয়তের ইমাম নয়, সারা বাংলার ইমাম নয়, বিশ্বের ইমাম। ওনার বাবার নাম ছিল আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহি আলাইহি। ওনার কিতাবের ভিতরে বর্ণনা করলেন, আমার বাবা প্রতি বছর ঈদ মিলাদুন নবী পালন করতেন এবং নবীর জীবনে আলোচনা করতেন, মানুষদেরকে কিছু খাবার খাওয়াইতেন, তাবাররুকের ব্যবস্থা করতেন। এক বছর হঠাৎ করে আমার বাবা গরিব হওয়ার কারণে কিছু করতে পারেনি, মন পেরেশান হয়ে কিছু পুনা ছানা বেজে তিনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকজনকে একটাই দিছে, শুধু একটা করে দিল। তিনি পেরেশান নিয়ে রাত্রেবেলায় ঘুমালেন হিন্দুস্তানের ভিতরে, এবং ওখানের ভিতরে আমার নবী তশরিফ আনলেন, বললেন, আব্দুর রহমান দেহলভী, তোমার চিন্তা করতে হবে না, তোমার খাবারের জন্য আমি রসুল খুশি নই, তুমি যে ঈদ মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তশরিফ এনেছেন আলোচনা করেছেন, আমি তোমার অন্তর দেখেছি, তোমার মিলাদে আমি রসুল খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য এত কিছু করতে হবে, বিরিয়ানির ডেক পাকাতে হবে না, এক গ্লাস পানি দিয়ে, এক গ্লাস দুধ দিয়ে গরিব মানুষের দান খয়রাত করো, খাওয়াও, আমি রসুল তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, রাসূলের চাচা, আল্লাহ বদদুয়া করেছে, আল্লাহ লানত করেছে, কিন্তু আল্লাহ গালি দিয়েছে, কিন্তু ওনার ঘরে একটা সুয়াইবা বাদী ছিল, রসুল আসলো, ওদের সুসংবাদ যখন গেলেন, সুয়াইবাকে আজাদ করে দিলেন। তখন ওনার মৃত্যুর 1 বছর পরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ওনার পরিবার স্বপ্ন দেখতেছেন, বলতেছেন, আপনি কবরের ভিতরে কি অবস্থা আছেন? বলেন, আপনাদের সঙ্গ ছাড়ার পরে আমার কবরের ভিতরে আযাব হচ্ছে, প্রতিনিয়ত আযাব হয়, কিন্তু সোমবার যখন আসে আমার কবরের ভিতরে আযাব কম হয়। আমার তোর জাঙ্গল থেকে আমি যখন আমার মুখে যখন দে, তখন আমাকে জান্নাতের এবং শরবত দান করে, কারণ এটা দে আমার নবী আসার কারণে আমি যে সুয়াইবারে খুশিতে আনন্দে আযাব করে দিলাম, এই কারণে আমার কবরে সোমবারে আযাব মাফ হয়। আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলা হযরত বললেন, যদি একজন কাফের যে অবস্থা হয়, ইমানদার যদি এরকম পালন করে, মানুষের খাওয়ায়, গরিব মানুষের সৎকা দান খয়রাত করে, তাহলে ইমানদারের কি অবস্থা হবে? আল্লাহ পাক আমাদের নবীকে একবার জীবনে স্বপ্ন দেখার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। এবং নবীর আদর্শ মতো চলার তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সারা নামাজ পড়ে, সারা আদায় করেন।